অনিকেত একটু তাকাও না, অনিকেত দা ফোনটা একটু তাকাও। বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোণায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিই। সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যে আজ জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। আমরা যেটা বলেছি, যা বলতে চাইছি সেটা এটাই, অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলন করছে, ঠিক সেইভাবে দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে 10 দফা কর্মসূচি, 10 দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের পক্ষ থেকে আমরা এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। আমরা তাদের জন্য দাবি তুলব, তাদের ন্যায় বিচারের সাথে আমরা সবসময় পাশে থাকি। আজ অনশনের দ্বিতীয় দিন। আপনারা জানেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন, আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং স্টেট কালচার। এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আরজিকর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন 59 জনের, প্রথমে 51 জন, পরে আবার অ্যাড হয়ে 59 জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম। সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। আপনারা সেই মিটিং এর বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন। আপনারা জানেন যে শুরুর যে 10 জন আছে সেই 10 জনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে 10 জনের তালিকা, সেই তালিকা যদি আপনারা দেখেন, সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেফতার করেছে। আপনারা যদি সেই তালিকাকে আরো খুঁটিয়ে দেখেন, তারা সিবিআই তদন্তের এই 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই এর তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্ন রেখেছে। তাহলে এই যে 9 জন 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকা 9 তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে 9 তারিখের ঘটনা তৈরি হয়েছে, সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিল মিটিং এর দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে দেখেছিলাম এবং আমরা শাস্তির দাবিটা রেখেছিলাম, সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা আন্দোলনের বড় অগ্রগতির পথে একটা বড় ধাপ। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের যে 10 দফা দাবি আছে, সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমারও অনশনের কর্মসূচি আমি পালন করব।